কিছুক্ষণের মধ্যে লন্ডনের হোটেল ডোরচেস্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের 1-to-1 এই বৈঠকের দিকে তাকিয়ে আছে সবাই। এই বৈঠকে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব নিরসনের সম্ভাবনা দেখছেন দলটির সিনিয়র নেতারা। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান হবে বলেও আশা তাদের। মতপার্থক্য কিংবা দূরত্ব হ্রাসের পাশাপাশি ইউনূস সরকারের অধীনে যৌক্তিক সময়ে নির্বাচনের প্রত্যাশা দলটির সিনিয়র নেতাদের। দুই পক্ষের অনড় অবস্থানের বরফ গলাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিরোধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে নির্বাচন আয়োজনে জোর দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরওয়ার হোসেন। সরওয়ার, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক কি 1-to-1 হচ্ছে না আরো কেউ থাকছেন সেখানে? কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আমরা যতটুকু শুনেছি সেটি হচ্ছে 1-to-1 হবে। তবে তারেক রহমানের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির তিনি আসতে পারেন। এবং তবে আমরা যেটি দেখছিলাম শুনেছি বিএনপি সূত্র যেটি বলেছে সেটি হচ্ছে শেষ মুহূর্তে তারেক রহমানের সাথে বৈঠকটি 1-to-1 হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা এখানে এসেছেন, শত শত নেতা কর্মী যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং তারা সকলে মনে করছেন এই বৈঠকটি একটি ঐতিহাসিক বৈঠক হবে, যে বৈঠকের মাধ্যমে হয়তোবা বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন সংস্কার এইসব বিষয়ে প্রাধান্য পাবে এবং একটি দিক নির্দেশনা হয়তোবা বাংলাদেশ পাবে। ধন্যবাদ। এই ছিল এখানকার মতো সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে।